নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদা আবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, এই কামনা, এই প্রার্থনা নিয়েই আজকের অনুষ্ঠান শুরু করলাম। অনুষ্ঠানের প্রথমেই দিই আজকের দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 15ই ভাদ্র 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 16ই ভাদ্র 1431, ইংরাজির 1 সেপ্টেম্বর 2024। আজ রবিবার। আজ সূর্য উদয় হয়েছে ভোর 5:20 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:58। এই হলো সূর্য উদয় ও সূর্য অস্ত। এবারে আসছি আজ গঙ্গায় জোয়ার ভাটা। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8:54 এবং রাত্রি 8:59 এবং ভাটা আসবে দুপুর 2:01 এবং রাত্রি 2:06। এইবারে আসছি আজকের তিথি। আজ চতুর্দশী তিথি, আজ অঘোর চতুর্দশী তিথি। এই অঘোর চতুর্দশী তিথিতে শিব পুজো করলে উপবাস থেকে কথিত আছে শিবলোক প্রাপ্তি হয়। তাই আজকে অঘোর চতুর্দশী। বিশেষ করে যারা অঘোরীতন্ত্র করেন বা অঘোরী সাধু যাদের বলা হয়, এই কালো বস্ত্র ধারণ করেন, তারা এক হাতে চুড়ি অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর উভয় মিলিত হয়ে অঘোরতন্ত্র করা হয়। এই অঘোরতন্ত্র বিশাল কার্যকরী। আমরাও অঘোরতন্ত্র করি, কিন্তু আমরা যেহেতু বৈষ্ণবতন্ত্রে আমাদের গুরুদেব বলেছিল অঘোরতন্ত্রে নিজেকে নিয়োজিত না করতে। এবারে আসি এই অঘোরী চতুর্দশী বা অঘোর চতুর্দশীর কীভাবে পুজো করতে হয়। আজকে শিবকে কাঁচা দুধ, সিদ্ধি, মধু, ঘি দিয়ে স্নান করাতে হয় এবং শিব গায়ত্রী মন্ত্র জপ মিনিমাম 28 বার অর্থাৎ কমপক্ষে 28 বার জপ করতে হয়। এই হলো অঘোরতন্ত্র বা অঘোর চতুর্দশীর পুজো পদ্ধতির নিয়ম। এবারে শুরু করব আজকের দিনের স্মৃতিচারণ এবং শুভকর্ম। আজ শুভকর্ম নেই এবং দিনের স্মৃতিচারণে বলবো আমাদের কাছে কোনো তথ্য নেই। এবারে আসছি জ্যোতিষিক্ষার আসন নিয়ে সামান্যতম কথা আপনাদের সাথে যেরকম পর্যালোচনা করি সেই পর্যালোচনার মতোই। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিক্ষা আসরে যোগদান করে আপনার কি মতামত তা প্রকাশ করুন। সব লোকের মধ্যে কিছু না কিছু জ্ঞান লুকায়িত থাকে, যা বহিঃপ্রকাশ করতে অনেকেই দ্বিধায় থাকেন। দ্বিধা না করে জ্ঞান প্রকাশ করুন এবং কমেন্টস বক্সে লিখুন আপনি কি জানতে চাইছেন এবং আপনি কতটা জানেন। এটা সবার সাথেই শেয়ার করে নেওয়া যাবে। তাই আবারও বললাম, আমাদের জ্যোতিষিক্ষার আসরে তাড়াতাড়ি করে যোগদান করুন এবং আপনার মতামত প্রকাশ করুন। এবারে আসছি 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তার আগে বলি আজ রবিবার, আজ ছুটির দিন, অলস দিন, আনন্দের দিন, সবাইকে নিয়ে খুশি করার দিন। তাই বলবো যে আজকে শিব পুজো যেভাবে হোক, যেরকমভাবে হোক আপনারা করুন, শিব যাতে সন্তুষ্ট হয়। বেলপাতা দিন, যে বেলপাতা কোচকানো আছে তা দেবেন না, কারণ আমরা বলি ওটা রাবণ পুজো করে নিয়েছে। তাই বেলপাতা নিখুঁত হওয়া চাই এবং দুধ, ঘি, মধু, সিদ্ধি, গঙ্গাজল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করুন। অনেকে আছে ডাবের জল দিয়েও আজকে স্নান করাবেন। অঘোরতন্ত্র রাত্রি 12টার পর পুজো হয় এবং নিশিতি পুজো, আমরা যেটা করি নিশি পুজো, সেই নিশি পুজোতেই কার্যকরী হয়। এবং আগামীকাল সোমবার কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো হবে কৌশিকী রূপে। মায়ের যে কৌশিকী রূপ, সেই কৌশিকী রূপে পুজো হবে, তাই এই কৌশিকী অমাবস্যা। তাই দেরি না করে শুরু করছি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল
আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। 12টি রাশি যেরকম প্রতিদিন আমরা সাজিয়ে রাখি, যেরকম চিরন্তন সাজানো আছে সেই আদিম যুগ থেকে, সেই মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু, মকর কুম্ভ মীন। তাহলে আর দেরি না করে শুরু করি সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল। মেষ রাশির আজকের দিন শুভ, ভালো দিন। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আশাতীত লাভ, এবং যারা কর্মক্ষেত্রে আছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বিষ রাশির জাতকদের বলবো যারা কলা কুশলী আছেন তাদের আজকে শুভ দিন। মিথুন রাশির জাতকদের বলবো আজকে গৃহে শান্তি থাকবে এবং পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। আজকে মিথুন রাশি জাতকদের শুভ দিন। কর্কট রাশি জাতকদের বলবো আজকে অর্থাভাব হতে পারে, অর্থকষ্ট হতে পারে, তাই ব্যয়ের দিকে সামঞ্জস্যতা রেখে যাবেন যাতে সঞ্চয়ে টান না পড়ে। সিংহ রাশি জাতকদের বলবো আজকে ব্যয় বৃদ্ধি, সঞ্চয় বিঘ্ন হতে পারে এবং আজকে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে। কন্যা রাশি জাতকদের বলবো আজকে কারোর সাথে মতবিরোধ হতে পারে, আপনার মতের সাথে অমিল হতে পারে পারিবারিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো একটু সাবধানতা নেওয়াই বাঞ্ছনীয়। তুলা রাশি জাতকদের বলবো আজকে আপনাদের ক্রমোন্নতি আছে, অর্থাৎ আজকে উন্নতি ক্রমাগত হবে এবং আজকের দিনটি শুভ। ঠিক দেখতে গেলে বৃশ্চিক রাশির আবার আজকে বিষণ্ণতা বোধ করবেন, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক থেকে আজকে ভীষণ বিষণ্ণতা থাকবে। ধনু রাশির জাতকদের আজকে কিন্তু শুভ দিন, কারণ আজকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যতা লাভ করবেন, অর্থাৎ যারা ছাত্রছাত্রী আছেন বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের আজকে পরীক্ষায় সাফল্যতা এবং সার্থকতা থাকবে। মকর রাশির জাতকদের বলবো আজকে যা করবেন একটু ভেবে চিন্তে করুন, কারণ আজকের দিনটা আপনারা একটু সাবধান হওয়াই দরকার। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে সফলতা আছে, সার্থকতা আছে এবং সিদ্ধিলাভ আছে, অর্থাৎ আজ কুম্ভ রাশি জাতকদের শুভ দিন। আর মীন রাশির জাতকদের বলবো, অর্থাৎ সর্বশেষ রাশি মীন রাশির বলবো আজকে বিষণ্ণতা বা ব্যয় বা বিত্তনাশ সবই আছে, কারণ আজকের দিনটায় আপনারা অর্থ বিনিয়োগ করবেন খুব সাবধানে, কারণ আজকে অর্থ ক্ষতি হতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে আবারও বললাম এটা সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, ব্যক্তিগত রাশিফল নয়। আর শেষ করার আগে আরেকটা অনুরোধ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন, যাতে জ্যোতিষশিক্ষা আসরে আমরা কি বলছি এবং আপনার যে জ্ঞানের পরিধি আছে তার সাথে মিলিয়ে আপনি আরও অগ্রগতি করুন, কারণ জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র সবাই এটার প্রতি কৌতূহল সৃষ্টি করে। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান করুন। এই বলে আমি আমার আজকে অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।